গরিব ও অসহায় মানুষের মাথার উপর পাকা ছাদের স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগুলো রাজ্য। শুক্রবার 18 নম্বর সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের পশ্চিম আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় প্রায় 500 জন প্রকৃত উপভোক্তার হাতে ঘরের অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুকলি আরডি ব্লকের চেয়ারম্যান ভুলন সাহা, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা। দীর্ঘদিন পর নিজেদের একটি স্থায়ী ঠিকানা পাওয়ার আইনি স্বীকৃতি হাতে পেয়ে উপভোক্তাদের চোখে মুখে খুশির হাওয়া লক্ষ্য করা গেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের এই যৌথ কল্যাণমুখী উদ্যোগের জন্য তারা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, ভারতীয় জনতা পার্টি রাজনীতিতে এসেছে জনগণের প্রকৃত সেবা করার জন্য এবং সমাজের উন্নয়ন ঘটানোর জন্য। তিনি আরো যোগ করে বলেন, বর্তমান সরকারের আমলে ত্রিপুরায় রেল যোগাযোগের ব্যাপক উন্নতি ঘটেছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রেও এই উন্নত যোগাযোগ ব্যবস্থা এক বড় দিশা দেখাচ্ছে। আমরা ত্রিপুরাতে আমরা আমাদের 1 ডজন ট্রেন আমরা এখান থেকে শুরু করেছি সারা ভারতের সমস্ত জায়গায়, যাতে ট্রেনের যোগাযোগে আমাদের এই ত্রিপুরা রাজ্যের গরিব মানুষরা যেতে পারে, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারে, তারা যেন তাদের পরিবারের যে সমস্ত রোগী নিয়ে বাইরে যেতে পারে, ট্রেনে গেলে অল্প খরচায় চলে যাওয়া যায়। আমাদের ছাত্র ছাত্রীরা যেন বাইরে গিয়ে পড়াশোনা করতে পারে, এই যে যোগাযোগটা আমরা বানিয়ে দিয়েছি তাড়াতাড়ি ত্রিপুরা রাজ্যের মানুষের কথা চিন্তা করে, তার জন্য কেউ আমাদেরকে বলেনি আমাদের ট্রেন লাগবে ট্রেন লাগবে। আমরা করেছি, বিজেপি সরকার করেছে, মাননীয় নরেন্দ্র মোদীজি করেছে। আজকে আপনারা কত রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন, সেইগুলি এটাকে বলে রাজনীতি। এই কারণে আমরা রাজনীতিতে এসেছি। রাজনীতিতে জোর করে থাকার জন্য আসিনি, জনগণকে ঠকানোর জন্য আসিনি, জনগণের সাথে প্রতারণা করার জন্য আসিনি, জনগণকে ধোঁকাবাজি করে মিথ্যা কথা বলে ললিপপ দেখিয়ে জনগণকে ধ্বংস করার জন্য ভারতীয় জনতা পার্টি আসেনি। সরকারি প্রকল্পের প্রকৃত সুফল যাতে প্রতিটি অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছয়, সেটাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দেন। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।